প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসডি প্রেমিসেসের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব শারীরিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। শারীরিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য ভালোভাবে বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে অবজেক্টিভ এবং এইমস, অর্থাৎ লক্ষ্য কী এবং উদ্দেশ্য কী। লক্ষ্য হচ্ছে এইম এবং অবজেক্টিভস হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ আমরা যেই কাজই করি না কেন, আমাদের সফলতা অর্জনের জন্য আমাদের একটা চূড়ান্ত গন্তব্য স্থানকে আমরা ঠিক করি, নির্ধারণ করি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর এই চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে গেলে আমাদের যেই ধাপগুলি, যে পদক্ষেপগুলি, যেই অভিজ্ঞতা, যে এক্সপেরিয়েন্স বা যেই অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের সেই গন্তব্যে পৌঁছাতে পারবো, সেই পথ পরিক্রমাটা হচ্ছে অবজেক্টিভস। অর্থাৎ প্রত্যেকটা ধাপে ধাপে আমরা একে একে আস্তে আস্তে উপরের দিকে উঠব, এই প্রতিটা ধাপই হচ্ছে অবজেক্টিভস। তো এই একাডেমিক ডিসিপ্লিন অর্জনের পরে আমরা কোথায় যে পৌঁছাবো সেই ব্যাপারে আমাদের আলোচনার বিষয়। তো আমরা দেখে নিই প্রথমে যে ওভারঅল আমরা শারীরিক শিক্ষার মাধ্যমে কোন বিষয়গুলি অর্জন করতে চাই, আমাদের গন্তব্যটা কি। অর্থাৎ প্রথমে আমরা আমাদের এইমটাকে স্থির করতে চাই যে আমাদের এইমটা কি। তো শারীরিক শিক্ষার লক্ষ্য হচ্ছে মূলত ফিজিক্যালি ফিট এবং অ্যাক্টিভ হওয়া, মেন্টালি স্ট্রং এবং সেন্সিবল হওয়া, ইমোশনালি ম্যানেজড। আসলে ইমোশনকে কন্ট্রোল করা খুব কঠিন, এই জন্য আমরা এই টার্মটাকে ইউজ করছি, ইমোশনালি ম্যানেজড। অর্থাৎ ইমোশনকে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উন্নয়ন করা। তারপরে রয়েছে সোশ্যালি অ্যাডজাস্টেড, অর্থাৎ সামাজিকভাবে যেন আমরা নিজেদের অ্যাডজাস্ট করতে পারি, সেই শিক্ষাটা, সেই অনুশীলনটা, সেই অভিজ্ঞতাটা আমরা এখান থেকে অর্জন করে যাব। এরপরে রয়েছে স্পিরিচুয়ালি অ্যাওয়ার, তারপরে বিহেভিয়ারালি ইন্টারেক্টেড, অর্থাৎ আমরা একে অপরের সাথে যেন আমাদের ইন্টারাকশানটা থাকে, সেই বিষয়টা আমাদের জীবনের আরেকটি লক্ষ্য হওয়া উচিত। তারপরে রয়েছে ইকোনমিক্যালি সলভেন্সি এবং প্রমোটিং সেফটি, তার সাথে ইনজুরি প্রিভেনশন। অর্থাৎ শারীরিক শিক্ষাটা যদি আমরা পরিপূর্ণভাবে অর্জন করি তাহলে আমরা আমাদের এই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। এখন এই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব বলেছি, কিন্তু এটা অর্জন করতে গেলে আমাদের কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে, কোন কোন ধাপে ধাপে অথবা কি ধরনের অনুশীলন বা অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আমরা এখানে পৌঁছাতে পারবো, সেই বিষয়গুলি নিয়ে আমরা এখন আলোচনা করব, অর্থাৎ অবজেক্টিভস অফ ফিজিক্যাল এডুকেশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমরা খুব সুন্দর করে অবজেক্টিভসগুলোকে সাজিয়েছি। আমরা পূর্বের আগেকার যে চিন্তা চেতনা ছিল তার থেকে একটু বেরিয়ে এসে আমরা আমাদের শারীরিক শিক্ষার অবজেক্টিভসগুলিকে আরেকটু বিস্তৃত করেছি, একটু গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের সেই উপযোগী করে ফিজিক্যাল ফিটনেস, রিসার্চ, ইনজুরি প্রিভেনশন, অ্যাওয়ারনেস, মোটর ফিটনেস এবং এইগুলির নলেজ ডেভেলপ করি, তার সাথে সাথে আমাদের দক্ষতাটাকে বৃদ্ধি করি। শুধু পড়লেই হবে না, শুধু একবার দুইবার অনুশীলন করলেই হবে না, আমাদেরকে স্কিলড হতে হবে। অর্থাৎ আমাদের যে স্কিলগুলিকে ডেভেলপ করে ফেলি এবং আমাদের এর মূল্যবোধটাকে আমরা যদি ভালোভাবে অর্জন করতে পারি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ছিল শারীরিক আজকের আলোচনার বিষয়, যে শারীরিক শিক্ষা মূলত কী নিয়ে কাজ করে, তার লক্ষ্য কোথায়, তার অবজেক্টিভসগুলি কি। তো আমরা যদি ওই লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করি তাহলে আমাদের এই অবজেক্টিভসগুলিকে অর্জন করতে হবে। তো লক্ষ্যগুলিকে আমরা যদি আরও একবার দেখে নিই তাহলে দেখি কি বলছে। ফিজিক্যালি ফিট এবং অ্যাক্টিভ, মেন্টালি স্ট্রং এবং সেন্সিবল, ইমোশনালি ম্যানেজড, সোশ্যালি অ্যাডজাস্টেড, স্পিরিচুয়ালি অ্যাওয়ার, বিহেভিয়ারালি ইন্টারেক্টেড, ইকোনমিক্যালি সলভেন্সি এবং প্রমোটিং সেফটি অ্যান্ড ইনজুরি প্রিভেনশন। এই ছিল আমাদের শারীরিক শিক্ষার লক্ষ্য। এইগুলিকে অর্জন করতে গেলে যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে আসতে হবে সেইগুলি হচ্ছে আমাদের ফিজিক্যাল ফিটনেস, মোটর ফিটনেস, রিসার্চ, ইনজুরি প্রিভেনশন, অ্যাওয়ারনেস, নলেজ ডেভেলপমেন্ট, স্কিল এবং ভ্যালুজ।
তো এই সবগুলি আমরা যদি ভালোভাবে অর্জন করতে পারি তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এর বাইরে আমরা যখন টোটাল ফিজিক্যাল ফিটনেসটা, শারীরিক শিক্ষাকে আমরা সম্পন্ন করে বেরিয়ে যাব, তখন আমাদের কর্মজীবন শুরু হবে। তো এই কর্মজীবনটাও আমাদের কিন্তু শারীরিক শিক্ষার একটা লক্ষ্য, যে আমরা কোথায় কিভাবে গিয়ে পৌঁছাবো। সেক্ষেত্রে আমরা এখানে একটা চক আউট দিয়েছি যে আমরা শারীরিক শিক্ষাকে কোথায় কিভাবে নিয়ে যেতে পারি মূলত হায়ার এডুকেশন লেভেলে যাওয়ার পরে। যেমন এখানে আমরা দুইটা ভাগে প্রথমে নিয়ে এসেছি, একটা হলো আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, আরেকটা হচ্ছে আদার্স ডিসিপ্লিন থেকে যখন আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসব। অর্থাৎ একটা হচ্ছে 4th ইয়ার ব্যাচেলার ডিগ্রি, আমরা 4 বছরের ব্যাচেলার ডিগ্রি করছি, এটা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। এটা হচ্ছে এডুকেশনাল ডেভেলপমেন্ট। এই এডুকেশনাল ডেভেলপমেন্ট হওয়ার পরে এখান থেকে আমরা দুই জায়গায় যেতে পারি। ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন 1 ইয়ার কমপ্লিট করতে পারি, করে ফিজিক্যাল এডুকেশন টিচার হতে পারি, অথবা আমরা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট ইন ফিজিক্যাল এডুকেশন করার পরে ব্যাচেলার অফ স্পোর্টস ট্রেনিং 1 ইয়ার করে আমরা কোচ হতে পারি। তো আমরা 4 বছরের এই ডিগ্রিটা অর্জন করলে পরে, অনার্স ডিগ্রিটা ফিজিক্যাল এডুকেশনের উপরে করলে আমরা কি হতে পারি, তার সাথে 1 বছরের আমরা বিপিএড করব, তাহলে ফিজিক্যাল এডুকেশন টিচার হতে পারবো। এবং 1 বছরের যদি আমরা স্পোর্টস ট্রেনিং করি তাহলে আমরা কোচে স্পোর্টস ব্যাচেলার অফ স্পোর্টস ট্রেনিং কোর্সটা করি, তাহলে আমরা কোচ হতে পারবো। তো এই দুটো সাইড হচ্ছে আমাদের অনার্স করে গেলে। এছাড়াও আমাদের এই ফিজিক্যাল এডুকেশনের আরও অন্য সাইড থেকেও আসা সম্ভব। যেমন আফটার গ্র্যাজুয়েশন আমরা যদি অন্য ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েট করে আসি, তাহলে আমরা কিন্তু কোচিং লাইনে যেতে পারবো না, আমরা শুধু টিচিং লাইনে যেতে পারবো। অর্থাৎ অন্য ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন করার পরে আমরা যদি 1 বছরের বিপিএডটা করি, ব্যাচেলার ফিজিক্যাল এডুকেশন, তাহলে আমরা ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে নিজেকে আত্মীয় করতে পারবো। এখন এই দুই ক্ষেত্রেই আবার আমাদের মাস্টার ডিগ্রি করার সুযোগ রয়েছে, যেটা হচ্ছে 4 বছর অনার্স করেও আমরা সরাসরি মাস্টার্স করতে পারি, আবার আদার্স ডিসিপ্লিন থেকে আমরা ডিগ্রি অর্জন করে তারপরে 1 বছরের বিপিএড করেও আমরা মাস্টার্স করতে পারি। এক্ষেত্রে আবার আমরা 4 বছরের অনার্স করার পরে 1 বছরের ব্যাচেলার অফ স্পোর্টস ট্রেনিং করার পরেও মাস্টার্স করতে পারি। আসলে মাস্টার্সটা কি? মাস্টার্সটা মূলত স্পেশালাইজেশন। আমরা যে যা করে এসেছি, এখানে এসে আমরা আমাদের স্পেশাল এরিয়াগুলি নিয়ে, স্পেশাল ইন্টারেস্টগুলি নিয়ে, স্পেসিফিকেশন, স্পেসিফিক বিষয়গুলি নিয়ে আমরা আমাদের দক্ষতা অর্জন করব, করে আমাদের কর্মজীবনে প্রবেশ করব। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার আজকের এই আলোচনার প্রেক্ষিতে অনেকটাই উপকৃত হবে, যে আমরা আসলে কি করছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।